বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাই জুই স্বয়ংকে জিজ্ঞেস করে সত্যিই কি তার সাথে অশ্নিশের বিয়ে হয়েছে নাকি, কিন্তু স্বয়ং ভূমিকা চ্যাটার্জির দিকে তাকায় আর ভূমিকা চ্যাটার্জি ইশারা দিয়ে বোঝায় যেন স্বয়ং সত্যি কথা না বলে। তখন স্বয়ং জুইকে বলে, না, তোমার সাথে অশ্নিশের বিয়ে হয়নি। তখন জুইয়ের কাছে মনে হয় স্বয়ং মিথ্যে বলছে, তাই জুই স্বয়ংকে থাপ্পড় মারে আর জুই বলে, এই প্রথম আমার মনে হলো তুমি মিথ্যে বলছো স্বয়ং। আমাদের প্রেমের নামেও দিব্যি খেয়েও তুমি সত্যি বললে না। এরপর জুই তার বাবার কাছে যায় এবং তার বাবাকে বলে, ড্যাডি, যদি কখনো আমি জানতে পারি যে অশ্নিশ আমার স্বামী এবং তুমি রাধিকা গাঙ্গুলি খুনের সাথে জড়িত, তাহলে সেদিন আমি সত্যি সত্যি মরে যাব, আমি আর তখন বাঁচব না। ঠিক তখনই সেখানে অশ্নিশ চলে আসে এবং বলে, বাঁচতে হবে তোমাকে জুই, আমার জন্য বাঁচতে হবে, তোমাকে আমার জন্য বাঁচতেই হবে। জুই, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। জুই, তুমি আমাকে অনেকবার ভালোবাসো কথাটা বলছো। এরপর গার্ডরা আবার অশ্নিশকে মারতে মারতে বাহিরে নিয়ে যায়। এরপর অশ্নিশ একটি অফিসে যায় এবং সেই অফিসের মালিক মিস্টার স্যান্নালকে অশ্নিশ বলে, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তখন মিস্টার স্যান্নাল জানতে চায়, আমি কি আপনাকে চিনি? তখন অশ্নিশ বলে, হ্যাঁ, আমি অশ্নিশ গাঙ্গুলি। তখন মিস্টার স্যান্নালের পিএ বলে, কি জানতে চান বলুন? তখন অশ্নিশ বলে, দেখুন, এই কথাটা বেশি কনফিডেন্সিয়াল, আমি জানি না এই কথাটা এখানে বলা ঠিক হবে কিনা, সো আপনি যদি একটু টাইম দেন তাহলে কোথাও বসে একটু কথা বলতে পারি। তখন মিস্টার স্যান্নাল বলে, সরি, আমার কাছে সময় নেই, সফল হতে গেলে সময়কে গুরুত্ব দিতে হয়। এ কথা বলে মিস্টার স্যান্নাল চলে যেতে থাকে। ঠিক তখনই অশ্নিশ বলে, কিন্তু আপনি আমাকে ইগনোর করে চলে গেলে যে আপনার দুঃসময় শুরু হবে। তখন মিস্টার স্যান্নাল বলে, হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাইছ? তোমার কথায় তো বেশ হুমকির সুর। এরপর অশ্নিশ বলে, না না, কোনো হুমকি দিচ্ছি না, আপনাকে সতর্ক করে দিচ্ছি। তখন মিস্টার স্যান্নাল বলে, তুমি জানো তুমি আমার অফিসে আছো, এই পুরো বিল্ডিংটা আমার, তুমি জানো এখানে কতগুলো সিকিউরিটি আছে, যদি তাদের ডাকা হয় তোমার কি অবস্থা হবে? তখন অশ্নিশ বলে, না না, আমার কিছু হতে পারে না, আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার স্ত্রী, আপনার ছেলে এটা জানে না যে আপনার পাশে যে মেয়ে দাঁড়িয়ে আছে আপনার পিএ, তার সাথে আপনি সম্পর্কে জড়িয়েছেন। তখন মিস্টার সান্যাল যেই অশ্নিশকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই অশ্নিশ তার হাত ধরে ফেলে আর বলে, বাড়াবাড়ি করছেন আপনি, আমি বুঝতে পারছি আপনার অফিস, আপনার সিকিউরিটি, কিন্তু আমিও কিছু তৈরি হয়ে এসেছি বুঝছেন। আমাকে সিকিউরিটি দিচ্ছেন ডিসিপি কাজল ঘোষাল, ওই যে ওখানে দুইজন দাঁড়িয়ে আছে সিভিল ড্রেসে, ওরা কিন্তু পুলিশের লোক। তখন মিস্টার সান্যালের পিএ বলে, কি ব্যাপারে কথা বলতে চান আপনি বলুন তো? তখন অশ্নিশ বলে, আজ থেকে ৩ বছর আগে ভ্যালেন্টাইন ডেতে একটি পার্টি থ্রু করা হয়েছিল এই অফিসে, আর পার্টিটা থ্রু করেছিলেন আপনি। ওই পার্টিতে অনেক বড় একটা ডিল করার কথা ছিল, বাট আই ডোন্ট নো সেই ডিলটা কি। তখন মিস্টার সান্যাল বলে, এসব কথা উঠছে কেন? তখন অশ্নিশ বলে, কারণ ওই পার্টিতে উপস্থিত ছিল যশজিৎ মুখার্জি, ভূমিকা চ্যাটার্জি, সঞ্জিত মুখার্জি এবং পৃথ্বীরাজ চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, অনেক রাত পর্যন্ত পার্টি চলে, মাতলামো চলে, আর এই বিল্ডিংয়ের নিচে যে মলটা আছে সেখানে সেই দিন এসেছিলেন রাধিকা গাঙ্গুলি। এরপর রাধিকা উপরে আসে, তারপর কি হয়েছিল বলতে পারবেন আপনি? তখন মিস্টার সান্যাল সিকিউরিটি গার্ড ডেকে অশ্নিশকে বের করে দেয়, আর মিস্টার সান্যাল পৃথ্বীরাজ চ্যাটার্জিকে ফোন করে বলে, আমি মিস্টার সান্যাল বলছি, একটা ছেলে আমার অফিসে এসেছিল, নাম অশ্নিশ, রাধিকার খুন নিয়ে আবার নাড়াচাড়া করছে। আমি আপনাকে বলে দিচ্ছি পৃথ্বীরাজ, ওটা কিন্তু ভীমরুলের চাক, ওতে হাত দিবেন না, না আপনি দিবেন না ওই ছেলেটি, তাহলে কিন্তু ভীমরুল বেরিয়ে আসবে, আর বেরিয়ে এসে এমন ধ্বংসন করবে সব শেষ হয়ে যাবে, খুব সাবধানে থাকবেন। কিন্তু এদের সব কথা আড়াল থেকে সব শোনে জুই। এরপর পৃথ্বীরাজ বলে, অশ্নিশ ওখানে পৌঁছে গেছে, কি চায় অশ্নিশ? ঠিক তখনই সেখানে অনুরাগ চলে আসে আর বলে, সেটাই তো আমার প্রশ্ন, কি চায় অশ্নিশ? ও চাইছে জুইকে ভালোবেসেছে বলে, আমার ভালোবাসা তো অনেক আগেই হারিয়ে গেছে, সেই ব্যথাটা যে কি আমার থেকে ভালো আর কেউ জানে না। অশ্নিশ আমার ভাই, তাই বলছি জুইকে ফিরিয়ে দিন, না হলে ভালো হবে না। আগ্নেয়গিরি চেনেন তো, সেই আগ্নেয়গিরির থেকে লাভা জ্বলবে, চারপাশ জ্বলবে, জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তখন পৃথ্বীরাজ বলে, কি বলতে চাইছো তুমি অনুরাগ, কি বলতে চাইছো? তখন অনুরাগ বলে, আমি শুধু এইটুকুই বলতে চাই যে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই জুই জানালার পাশ থেকে সব শোনে আর মনে মনে বলে, তার মানে এই ভদ্রলোক আর ভদ্রমহিলা কিছু তো একটা জানে। অশ্নিশ বলে, যে লোকটা সে এখানে এসেছে, পৃথ্বীরাজ চ্যাটার্জি মানে আমার ড্যাডি, কোনো একটা কেসের সাথে তো যুক্ত আছেই, তার মানে সত্যি সত্যিই কি কিছু একটা ঘটেছে? তার মানে অশ্নিশ সত্যি বলছে, যেগুলো আমার কিছুই মনে পড়ছে না। তার মানে অশ্নিশ কি সত্যিই আমায় বিয়ে করেছে? সত্যি কি আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে? সত্যি দিয়েছে, কিছু তো একটা ঘটেছে, আমাকে সব জায়গাতে যেতে হবে। অশ্নিশ, আমি আপনাকে ছায়ার মতো অনুসরণ করছি, আমি সব খুঁজে বের করব। আসল নোংরামি কি, কোথায় লুকিয়ে আছে আমার বাবার অপরাধ,
আমি সব খুঁজে বের করব। আমি আপনার পাশে আছি অশ্নিশ। আমি জানি না আমি আপনার স্ত্রী কিনা, কিন্তু কোনো বড় একটা অপরাধ তো ঘটেছেই, আর সেটা কি আমি খুঁজে বের করবই। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।